আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে কোনো সমস্যা থাকবে না, সেটা আমি বলে দিতে পারি। জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা শিখে নিতে পারবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে ব্লার করতে হয়, তাও আবার প্রফেশনালভাবে। তো চলুন দেখে আসি। আমাদের প্রথমে চলে যেতে হবে হচ্ছে গুগল প্লে স্টোরে। গিয়ে আপনারা ক্যাপকাট লিখে সার্চ করবেন, CAPCUT। ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপটি সবার প্রথম চলে আসবে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করাই আছে আমার, সেজন্য আমি ওপেন বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই অপশনটাতে ক্লিক করে উপরে দেখুন স্কিপ নামে একটি অপশন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। গাইস, এরকম ইন্টারফেস শো হওয়ার পর কোনো অ্যাড আসলে এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর নিচে লক্ষ্য করুন এডিট নামে একটি অপশন, এই এডিট অপশনটাতে ক্লিক করে এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই অ্যালাউ অপশনটি আসবে। এখান থেকে আপনারা উপরের অপশনটা সিলেক্ট করবেন অ্যালাউ। অ্যালাউয়ে ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ভিডিওগুলো এখানে শো হবে। তো আমি এখান থেকে জাস্ট কিছুক্ষণ আগে একটি ভিডিও করেছি, আপনাদের বোঝানোর সুবিধার্থে এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখুন অ্যাড অপশন, এই অ্যাড অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ট্রে ইট নাও এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ভিডিওটি এখানে শো হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে শো হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনারা নিচে লক্ষ্য করুন অনেকগুলো অপশন, এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ইফেক্টস অপশনটাতে ক্লিক করবেন। ইফেক্টস অপশনতে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্টস, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সার্চ বার আসবে। এখানে আপনার সার্চ বারে লিখবেন ব্লার, BLUR, ব্লার। ব্লার লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে অনেকগুলো ব্লার ইফেক্টস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার নেটটা একটু স্লো, সেই জন্য ভালো করে শো হচ্ছে না। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ব্লার ফিল্টার চুজ করবেন। তো আমি এখান থেকে এই ব্লার ফিল্টারটাকে যে কোনো একটি সিলেক্ট করলাম। আমি এখান থেকে এই ফিল্টারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের ফিল্টার্সটা এখানে ডাউনলোড হবে, ইফেক্টসটা ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা একদমই ব্লার হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে এই টিক চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনাদের ভিডিওটা যতটুকু এভাবে টেনে আপনারা আপনাদের ভিডিওর ফুল করে দিবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের এই লোগোটার উপরে ক্লিক করে নিচে লক্ষ্য করুন ডিলেট নামে একটি অপশন, এই ডিলেটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে ব্লার হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফেসটাকে বাসানোর জন্য এখান থেকে আমাদের সেভ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই সেভ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে। গাইস, সেভ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও আপনারা এই নিউ প্রজেক্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখন যে ভিডিওটাকে ব্লার করেছেন এই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন অ্যাড অপশন, এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাদের ভিডিওটি এখানে অ্যাড হবে। এখান থেকে আবার লোগোটাকে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর প্রথমে আসবেন। প্রথমে আসার পর আপনারা নিচে লক্ষ্য করুন ওভারলে নামে একটি অপশন, এই ওভারলেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অ্যাড ওভারলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের অরিজিনাল যে ভিডিওটা যেটা ব্লার করেননি সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা এখানে শো হবে। এখান থেকে আপনারা একদম স্ক্রিনটাকে ফুল করে দিবেন, যাতে কোনো সমস্যা না হয়। একদম সমান মতে করবেন, বেশিও না কমও না। দেখতে পাচ্ছেন আমি করে দিলাম। করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এই দ্বিতীয় ভিডিওটার উপরে ক্লিক করব। এই যে এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু ডান পাশে স্ক্রল করবেন। আপনারা এই যে 2 নাম্বার দ্বিতীয় যেটা কোনো ব্লার করেননি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটু ডান পাশে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিজি নামে একটি অপশন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন এখান থেকে অটো রিমুভাল এই অপশনটা আসবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এই যে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। টিক মারে ক্লিক করার পর এখন আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের বোঝাচ্ছি কেন এরকম হচ্ছে। আমাদের যে কাজটি করতে হবে, এই ভিডিওটাকে পারফেক্ট ভাবে বসাতে হবে। তো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে আগে সেভ করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এটা এখান থেকে যদি প্লে করি তাহলে খুব সুন্দরভাবে প্লে হবে না। তো আমি আগে এটাকে সেভ করে নিচ্ছি। গাইস, সেভ করার পর আমরা চলে যাব আমাদের গ্যালারিতে।
তো আমি আমার গ্যালারিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমাদের প্রথমে ক্যামেরার ফোল্ডারটাতেই থাকবে আমাদের ভিডিওটা, এই যে প্রথম ভিডিওটা, এটার উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য যে ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আপনারা একটু লক্ষ্য করুন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে। তো এভাবেই কিন্তু চাইলে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারবেন ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে। আমার এই ভিডিওটা খুব প্রফেশনাল হয়নি, সেজন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো আপনারা ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দরভাবে বসবে, আর আপনাদের পারফেক্টভাবে বসাতে হবে ভিডিওটাকে। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয়। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি।